আপনি যদি একজন সিরিয়াস ট্রেডার হতে চান তাহলে মারুবোজু ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আজ আমরা জানব মারুবোজু ক্যান্ডেল আসলে কি, এর ধরন, এর মানে এবং কিভাবে এই প্যাটার্ন আপনার ট্রেডিং সিদ্ধান্তকে শক্তিশালী করতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, টিচ এভরিথিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে আছি টুম্পা। মারুবোজু ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের একটি ক্যান্ডেলস্টিক রূপ। এই ক্যান্ডেলটিকে জাপানিরা টাক মাথার সঙ্গে তুলনা করেছেন, কারণ এই ক্যান্ডেলটির উইক বা শ্যাডো থাকে না। আবার এই ক্যান্ডেলটিকে জাপানিরা ডমিনেন্সের সঙ্গেও তুলনা করেছেন। ডমিনেন্স কথার অর্থ হচ্ছে নিজের শক্তি দিয়ে অন্য কারোর উপরে চড়াও হওয়া। ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নে এই ক্যান্ডেলটি দুই প্রকারের তৈরি হয়। গ্রিন কালারের মারুবোজু ক্যান্ডেলটিকে বুলিশ মারুবোজু ক্যান্ডেল বলে, আর রেড কালারের তৈরি হওয়া মারুবোজু ক্যান্ডেলটিকে বিয়ারিশ মারুবোজু ক্যান্ডেল বলে। বুলিশ মারুবোজু ক্যান্ডেল ক্যান্ডেলস্টিক চার্টে তিন ধরনের তৈরি হয়। এই তিন ধরনের ক্যান্ডেল একই কাজ করে। প্রথম টাইপের বুলিশ মারুবোজু ক্যান্ডেলে কোনো শ্যাডো বা উইক না থাকায় এর ওপেন প্রাইস এবং লো প্রাইস একই হয় এবং হাই প্রাইস অ্যান্ড ক্লোজ প্রাইস একই হয়। দ্বিতীয় টাইপের বুলিশ মারুবোজু ক্যান্ডেলটির নাম ওপেনিং বুলিশ মারুবোজু ক্যান্ডেল, কারণ এর আপার শ্যাডো হয়, লোয়ার শ্যাডো হয় না। লোয়ার শ্যাডো না হওয়ায় এর ওপেনিং প্রাইস এবং লো প্রাইস সমান সমান থাকে, কিন্তু হাই প্রাইস এবং ক্লোজিং প্রাইস আলাদা আলাদা হয়। এই ক্যান্ডেলটিতে বডির তুলনায় শ্যাডো 5% তৈরি হয় আর বডি 95% হয়। এই ক্যান্ডেলটি তৈরি হওয়ার অর্থ বাইয়াররা কিছুটা হলেও শক্তিহীন হয়ে পড়েছে। তৃতীয় টাইপের বুলিশ মারুবোজু ক্যান্ডেলটির নাম ক্লোজিং বুলিশ মারুবোজু ক্যান্ডেল, কারণ এর লোয়ার শ্যাডো হয়, আপার শ্যাডো হয় না। আপার শ্যাডো না থাকায় এর লোয়ার শ্যাডো থাকায় ওপেনিং প্রাইস এবং লো প্রাইস আলাদা আলাদা হয়। শ্যাডো না থাকায় এর ক্লোজ প্রাইস এবং হাই প্রাইস সমান সমান হয়। চার্টে এই ক্যান্ডেলটি তৈরি হওয়ার অর্থ হচ্ছে বাইয়াররা খুবই শক্তিশালী। বিয়ারিশ মারুবোজু ক্যান্ডেলটিও চার্টে তিন টাইপের তৈরি হয়। প্রথম বিয়ারিশ মারুবোজু ক্যান্ডেলটির কোনো উইক বা শ্যাডো না থাকায় এর হাই প্রাইস এবং ওপেনিং প্রাইস একই থাকে, লো প্রাইস এবং ক্লোজ প্রাইস একই থাকে। এই ক্যান্ডেলটি তৈরি হওয়ার অর্থ হচ্ছে মার্কেটে সেলাররা খুবই শক্তিশালী। দ্বিতীয় টাইপের বিয়ারিশ মারুবোজু ক্যান্ডেলটিকে ওপেনিং বিয়ারিশ মারুবোজু ক্যান্ডেল বলা হয়। এই ক্যান্ডেলে ওপেন প্রাইস এবং হাই প্রাইস এক সমান হয়। এবং তৃতীয় টাইপের বিয়ারিশ মারুবোজু ক্যান্ডেলটিকে ক্লোজিং বিয়ারিশ মারুবোজু ক্যান্ডেল বলা হয়। এই ক্যান্ডেলে আপার শ্যাডো থাকায় ওপেন প্রাইস এবং হাই প্রাইস আলাদা আলাদা হয় এবং লো প্রাইস এবং ক্লোজ প্রাইস একই থাকে। এই ক্যান্ডেলটির শ্যাডো বডির তুলনায় খুব ছোট হয়। 5% শ্যাডো হলে বডি হয় 95%। এই ক্যান্ডেলটি তৈরি হওয়ার অর্থ মার্কেটে প্রথম দিকে সেলার শক্তিশালী ছিল না, বাট পরে খুবই শক্তিশালী হয়ে ওঠে। এখন জেনে নেওয়া যাক মারুবোজু ক্যান্ডেলস্টিকের কাজ কি। মারুবোজু ক্যান্ডেলস্টিক ট্রেন্ডকে কন্টিনিউ রাখার সংকেত দেয়, অর্থাৎ যদি ট্রেন্ড আপ থাকে এবং বুলিশ মারুবোজু ক্যান্ডেল তৈরি হয় তাহলে এর অর্থ হচ্ছে এখনও ট্রেন্ড আপ হবে, এবং যদি ট্রেন্ড ডাউন ট্রেন্ডে থাকে এবং বিয়ারিশ মারুবোজু ক্যান্ডেল তৈরি হয় তাহলে এর অর্থ হচ্ছে এখনও ট্রেন্ড ডাউনের সাইডে থাকবে। যদি মার্কেটে আপ ট্রেন্ড থাকে এবং বিয়ারিশ মারুবোজু ক্যান্ডেল তৈরি হয় তাহলে এর অর্থ হচ্ছে মার্কেটের ট্রেন্ড বদলানোর সময় এসে গেছে, ট্রেন্ড ডাউন ট্রেন্ড সাইডে যেতে পারে। এবং যদি মার্কেটে ডাউন ট্রেন্ড চলে এবং বুলিশ মারুবোজু ক্যান্ডেল তৈরি হয়, এখানেও আপনাকে বুঝতে হবে যে ট্রেন্ডটা এবার ব্রেক করার সময় এসে গেছে এবং এটা আপ ট্রেন্ডে কনভার্ট হতে পারে। মারুবোজু ক্যান্ডেল হলো একটি পাওয়ারফুল প্যাটার্ন, কিন্তু একা এটা যথেষ্ট নয়। সঠিক বিশ্লেষণ ও রিস্ক ম্যানেজমেন্ট থাকলে এটা হতে পারে আপনার ট্রেডিং জার্নির এক গেম চেঞ্জার। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে
আর জানাতে ভুলবেন না কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি শিখতে চান পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করুন টিচ এভরিথিং চ্যানেলে। শেখা চলবে, লাভ আসবে। টিচ এভরিথিং, শিখুন, চিন্তা করুন, লিড করুন।